হাই, আজকে দিনটা কি তোমরা সবাই জানো, তবু আমি বলে দিচ্ছি। আজকের হচ্ছে পান্না, আর গতকাল ছিল আর রান্নার ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। গতকাল আমি চলে গেছিলাম আমার বর্মার বাড়িতে, বাড়ি ছিল রাজনগরে। আমি সন্ধ্যেবেলা চলে গেছিলাম। বর্মা বলতে আমাদের পরিবারের একটা অংশ। তোমাদের হয়তো মনে জাগতেই পারে যে বর্মাদের রান্না পুজো রয়েছে, আমাদের নেই কেন। তো আমি পুরোপুরিভাবে জানি না, জানলে অবশ্যই তোমাদের এই ভিডিওতে। মা আগের দিন দুপুর বেরিয়ে চলে গেছিলো আর আমি সন্ধ্যেবেলা গেছিলাম, কেননা বাড়িটা এমন কোনো দূরে ছিল না। গিয়ে যখন পৌঁছাই তখন ঘড়িতে বাজে 8টা, তখনও রান্নি এসে পৌঁছতে পারেনি। তো তার জন্য সবাই খুব টেনশন করছিল। তার ফাঁকে আমি একটু বাজার থেকে ঘুরে এসেছিলাম। ভেবেছিলাম আজকে দিনটা না ঘুমিয়েই কাটাবো, কিন্তু সেটা আর হলো না। আমার ঘুম পেয়ে গেছিলো, আমি ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে ভোর 4টের দিকে যখন উঠলাম, দেখলাম যে সমস্ত রান্না একের পর এক খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে মা কাকিমা আরও হাতে হাতে লেগে দিচ্ছিল সেই সন্ধ্যেবেলা থেকে। প্রথমেই রান্নার যে দাদা ছিল, উনি প্রথমে ভাজাভুজির কাজটা আগে পুরোপুরিভাবে কমপ্লিট করে নিচ্ছিল। আর আমরা জানি যে পিঠেও খেতে হয়, তো সেই কারণে মা আর বড়মা কী করছিল, হাতে হাতে লেগে পিঠের জন্য যে ব্যাটারটা করতে হয় ওটা রেডি করে নিচ্ছিল। পিঠেটা হয় সেটা হচ্ছে গুলগুলি, আর আমরা বলে থাকি গুড় পিঠে। তার জন্য গুলগুলিটা করার জন্য যে কলা দিয়ে করতে হয়, এ কারণে তাল দিয়ে করে কিনা আমার জানা নেই, তবে কলা দিয়ে করতে হয়। কলাটা মাখিয়ে নিচ্ছিল, তারপরে নুন দিল, চিনি দিল, একের পর এক সুজি দিয়ে ওটাকে প্রায় কয়েক ঘন্টার জন্য মেখে রেখে কয়েক ঘন্টা মানে প্রায় অনেকক্ষণ। কারণ আমি যখন ভোর 4টের দিকে উঠি তখনও কিন্তু মানে গুলগুলি আর হচ্ছে কি গুড় পিঠে ভাজা হয়ে আমাদেরকে বলি যে আমাদের পরিবারের একটা অংশ থাকা সত্ত্বেও আমাদের কেন রান্না পুজো হয় না। সেই কারণটা হচ্ছে কি, বর্মার হচ্ছে কি ননদ না কে ছিল, উনি রান্না পুজো করেছিল, তো ওনার যে পুজোটা বর্মাকে দিয়ে গেছে, সেই কারণে বর্মা এখন কয়েক বছর হলো রান্না পুজো করছে। বিষয়টা কতটা সত্য বা কতটা সঠিক বলতে পারলাম আমার জানা নেই, তবে যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু হতে পারে। আমি এই কথাটা পুরোপুরিভাবে জানি না, তবে যে জানো বা যে আশেপাশে রয়েছো বিষয়টা জানো, অবশ্যই কিন্তু আমাকে বলো। তারপরে এখানে মাছের নুন হলুদ পুরোপুরিভাবে মাখানো কমপ্লিট, মাছ ভাজা হবে। তারপরে জানো তো আমি ওখানে একাই ছিলাম। আমি ভাবছিলাম হয়তো সঙ্গী কেউ থাকলে হয়তো সারা রাতটা জাগবো একসাথে, কিন্তু সেখানে কেউ না থাকা সত্ত্বে আমি কি করেছি, ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে যখন উঠে দেখলাম যে একের পর এক সব রান্না কমপ্লিট। ওখানে ব্যাটারটা কিন্তু এখনও গোলানো রয়েছে। ভাত হচ্ছিল আর মা আর কাকিমা ওখানে গোল গলিয়ে আর হচ্ছে কি ওই বললাম না তোমাদেরকে যে গুড় পিঠে ওটা ভাজা চলছিল। তারপরে সেই 4টের দিকে যা ঘুম ভেঙেছে, আর তো ঘুমানোর কোনো ইচ্ছেই রইল না। কালকে থেকে বাড়ি ঘরদোর ছেড়ে বর্মাদের বাড়ি রয়েছে, সেই কারণে সকাল হতে না হতেই পুজো দিয়ে কোনো রকম একটু ঠাকুরের প্রসাদ গ্রহণ করে আমাদেরকে বাড়ি চলে আসতে হয়েছিল। জানি অনেকের বাড়িতে রান্না পুজো হচ্ছে, কাদের কি রান্না হলো অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু আমার এখানেই শেষ করলাম, কেননা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো আর কিছু বললাম না, শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো আশা করি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করলেই যথেষ্ট। আর আরও বেশি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। এবছর আর কলেজে